বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী তীব্র সংকটের প্রতিবাদে ডেপুটেশন প্রদান করলেন ছাত্র সংসদের সদস্যরা। কলেজে দীর্ঘদিন ধরে কর্মী সংকট চলায় শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রীরা। ছাত্র সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে প্রায় 7,000 শিক্ষার্থীর জন্য মাত্র 40 জন শিক্ষক কর্মরত রয়েছে। এর ফলে পড়াশোনা ও প্রশাসনিক কাজকর্ম পরিচালনায় গুরুতর সমস্যা তৈরি হচ্ছে। ইতিমধ্যে বাণিজ্য, প্রাণীবিজ্ঞান, ইংরেজি এবং শিক্ষা বিভাগের একাধিক শিক্ষককে অন্যত্র বদলি বা ডেপুটেশনে পাঠানো হয়েছে, কিন্তু তাদের পরিবর্তে নতুন শিক্ষক নিয়োগ করা হয়নি বলে অভিযোগ। অন্যদিকে অশিক্ষক কর্মচারীর ক্ষেত্রেও সংকট প্রকট আকার ধারণ করেছে। একজন গ্রন্থাগারিক ও একজন সিনিয়র গ্রুপ সি কর্মচারী বদলি হলেও তাদের স্থলাভিষিক্ত কাউকে নিয়োগ করা হয়নি। এছাড়া কয়েকজন দৈনিক মজুরি ভিত্তিক কর্মী কাজ হারিয়েছেন বলেও জানিয়েছে ছাত্র সংসদ। সম্প্রতি কয়েকজন শিক্ষক অবসর গ্রহণ করায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতির মধ্যে ইতিহাস বিভাগের শিক্ষক সুশীল কলইয়ের বদলি আদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্র সংসদ। তাদের দাবি, এই বদলি কার্যকর হলে কলেজে শিক্ষা ব্যবস্থা আরো ক্ষতিগ্রস্ত হবে। ছাত্র সংসদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুশীল কলইয়ের বদলি আদেশ স্থগিত রাখা অথবা দ্রুত বিকল্প শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে। পাশাপাশি আগামী সোমবারের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ছাত্রছাত্রীদের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 7,000। এর মধ্যে আমাদের শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 40 জন। এর মধ্যেও 40 জন শিক্ষক শিক্ষিকার মধ্যেও আমাদের কমার্স, জুলজি, ইংলিশ এবং এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পরপর 4 জন টিচারকে এবং 2 জন নন টিচিং স্টাফকে পরপর ট্রান্সফার করা হয়েছে। তারই সঙ্গে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের স্যার সুশীল কলই স্যারকে গত 2 দিন আগে ট্রান্সফার করা হয়েছে। আমরা সুশীল কলই স্যারের এই ট্রান্সফারের বিষয়টি নিয়ে প্রিন্সিপাল স্যারকে মেমোরেন্ডাম দিই এবং আমরা জানাই যে আগামী সোমবার সকাল 11টার মধ্যে যদি আমাদের এই সমস্যার কোনো সমাধান না দেয়া হয়, তাহলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা মিলে এক বৃহত্তর আন্দোলনে সামিল হব। ধন্যবাদ।